মার্কিন বিচার বিভাগ প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে। ৩০ জানুয়ারি শুক্রবার অ্যাপস্টেইন সম্পর্কিত বিপুল নথি থেকে মোট ৩০ লাখ পৃষ্ঠা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বিবিসি জানায়, গত বছর একটি আইনের মাধ্যমে এসব নথি প্রকাশ বাধ্যতামূলক হওয়ার পর এটি সরকারের পক্ষ থেকে প্রকাশিত নথির সবচেয়ে বড় সংগ্রহ। এদিন মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী অ্যাপস্টেইন একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে তার দাবি, অ্যাপস্টেইন সম্পর্কিত বিপুল নথিপত্র পর্যালোচনায় বিচার বিভাগের ওপর হোয়াইট হাউস প্রভাব খাটায়নি। অ্যাপস্টেইনের নথিতে ট্রাম্প সংক্রান্ত বিব্রতকর বিষয়গুলো কালো কালিতে ঠেকে দেওয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে ব্লাঞ্চ তা নাকচ করে দিয়েছেন। ব্লাঞ্চ একসময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। মার্কিন বিচার বিভাগ বলেছে, নতুন প্রকাশ করা নথিগুলোর কোনোটির মধ্যে ৭৯ বছর বয়সী ট্রাম্পকে নিয়ে কিছু মিথ্যা ও অতিরঞ্জিত অভিযোগ রয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর কাছে অভিযোগগুলো জমা দেওয়া হয়েছিল। গতকাল প্রকাশিত অ্যাপস্টেইনের নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, ধনকুবের রিচার্ড ব্র্যানসনের মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উঠে এসেছে। এর আগে প্রকাশিত নথিতেও তাদের নাম দেখা গিয়েছিল। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসরের নামও নতুন নথিতে রয়েছে। এছাড়াও রয়েছে ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিনের নামও।